আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা একটি কোর্স আপনাদেরকে উপহার দিচ্ছি, আর সেটা হলো জানাজা দর্পণ। আজকে চতুর্থ দার্স। আজকের বিষয় হলো যে মৃত্যু সংবাদ প্রচার করার বৈধ ও অবৈধ দিকগুলি কি কি। সম্মানিত বন্ধুগণ, মানুষ মরণশীল, মৃত্যু বরণ করবে অবশ্যই। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই মৃত্যু যখন মানুষের হয়ে যায়, এই সংবাদটা প্রচার করা এটা কতটুকু বৈধ আর কতটুকু অবৈধ, এটা আমাদের জানা দরকার। প্রথম কথা হলো, আরবিতে বলা হয় আন্নায়ু, অর্থাৎ মৃত্যু সংবাদ প্রচার করা। এই মৃত্যু সংবাদ প্রচার করার বৈধ দিক কিছুটা রয়েছে। সেটা হলো যে সাধারণভাবে কেউ মারা গেলে তার সংবাদটা আরেকজনকে দেয়া জায়েজ, এই সূত্রে যে তার জানাজার নামাজ যাতে পড়া হয়, হ্যাঁ, তার জানাজায় মানুষ অংশগ্রহণ করে, তাতে শরীক হলে হ্যাঁ সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু ওই মৃত্যু ব্যক্তির এই মাগফিরাত বেশি মানুষ হলে বেশি তার জন্য ক্ষমা প্রার্থনা হবে এজন্য। তবে এই মৃত্যু সংবাদ প্রচার করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো, সহিহ বুখারীতে একটি হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাআন নাজ্জাশিয়া ফিল ইয়াউমিল্লাযী মাতা ফিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই বাদশাহ নাজ্জাশী মারা গিয়েছিল, সেদিন তার মৃত্যু সংবাদটা তিনি দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে। এমনকি তিনি কি করেছিলেন, এই মৃত্যু সংবাদ দিয়েছিলেন ওয়াখারাজা বিহিম ইলাল মুসাল্লা ফাসাফা বিহিম, এবং সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি যেখানে জানাজার নামাজ বা মুসাল্লা যেটাকে বলা হয় ঈদের নামাজ, অথবা যেখানে জানাজার নামাজ পড়া হয়, সেখানে তিনি বের হয়েছিলেন এবং তাদেরকে লাইন করেছিলেন ওয়াকাব্বার আলাইহা আরবাউ তাকবীরাত, এবং সেখানে তিনি 4 তাকবীর দিয়ে তারা জানাজার নামাজ পড়েছিলেন। তো এই হাদিসটি সহিহ বুখারী 1333 নম্বর হাদিস। হ্যাঁ, অনুরূপভাবে 1328 নম্বর আরেকটা হাদিসে এসেছে যে নাআলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাজ্জাশী বাদশার মৃত্যুর সংবাদ দিলেন। সাহেব আল হাবশা, যিনি হাবশার বাদশা ছিলেন, ইয়াউমাল্লাযী মাতা ফীহি, যেদিন সে মারা গিয়েছিল সেই দিনে এই সংবাদটা আল্লাহ নবীর কাছে পৌঁছেছে এবং তিনি সেই সংবাদ দিলেন। ফাকালা, এবং আল্লাহ নবী বললেন ইস্তাগফিরু লি আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। তো এই হাদিস থেকেও যেটা স্পষ্ট প্রমাণিত, ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে ইস্তিহবাবুল ইলাম বিল মাইয়িত লা আলা সূরাতি নাইল জাহিলিয়া, যে এই হাদিস থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে মুস্তাহাব, একটা মৃত্যুর সংবাদ মানুষকে দেওয়া একটা মুস্তাহাব, কিন্তু জাহিলিয়াতের যুগের মতো এটা করা যাবে না। হ্যাঁ, বাল মুজাদ্দাদ ইলাম লিসসালাত আলাইহি ওয়া তাশইইহি, বলতেছে শুধু তার জানাজা নামাজ পড়ার জন্য, তার দাফন কাফন করার জন্য, হ্যাঁ, ওয়া কাযায়ে হাক্কিহি ফি যালিক, এবং তার মুসলমানের উপর যে হক, এই হক পালন করার অর্থে শুধু তার মৃত্যু সংবাদটা দেয়া যেতে পারে, যাতে করে তার জানাজার নামাজ হয়। এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের গ্রামাঞ্চলে বা অন্য জায়গায়ও রয়েছে, অনেক সময় মাইকে বলা হয় যে অমুক অমুক মারা গেছে। আসলে এটা ঠিক না, কিন্তু তারপরে যদি শুধু হয় যে অমুক ব্যক্তি মারা গেছে, 3টার সময় তার জানাজা নামাজ হবে, এই কথাটা এতটুকু যদি কেউ জানিয়ে দেয় এটা জায়েজ। হ্যাঁ, ওলামা ইকরাম বলছেন শুধু এতটুকু, কিন্তু ওইখানে একে ফলাও করে প্রচার করা এটা জায়েজ না। অনেকে দেখবেন মাইকিং করে বের হয় একে সারা মানে শহর জুড়ে, সারা গ্রাম জুড়ে। এটা হলো জাহিলিয়াতের কারবার। জাহিলিয়াতের যুগে তারা কি করত, যখন তাদের মধ্যে কেউ মারা যেত তখন তারা হ্যাঁ ওই অনেক লোককে আন্না মানে অনেক লোককে তারা পাঠিয়ে দিত বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায়, সেখানে যেয়ে বাজারে তারা যেয়ে বলতো অমুক অমুক মারা গেছে, সে এরকম ছিল, এরকম ছিল। হ্যাঁ, তার অনেক সময় অনেকে বিলাপ করে, অনেক সময় কন্দন করে, অনেক সময় একে হাউমাউ করে ওঠে। এইগুলি ইসলামী শরীয়তে নিষেধ। এইগুলো হলো জাহিলিয়াতের যুগের। বর্তমানে যে এই প্রচার করার বর্তমান আধুনিক জামানায় ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইউটিউব আছে, হ্যাঁ, যে কোনো সোশ্যাল মিডিয়ায় এভাবে আপনি যদি হ্যাঁ যে প্রচার করেন যে হ্যাঁ অমুক ব্যক্তি মারা গেছে, তার জানাজার নামাজ এতটার সময় হবে, অথবা তার জন্য
তার সংবাদটা দেওয়াও জায়েজ রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মুতার যুদ্ধ হয়েছিল শাম দেশে সিরিয়ায়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মৃত্যুর সংবাদটা আল্লাহ নবী দিয়েছিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নাআ যায়েদান ওয়া জাফরান ওয়া ইবনে রাওয়াহা লিন-নাস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ, জাফর, রাওয়াহা, ইবনে রাওয়াহা, তার মৃত্যুর সংবাদ আল্লাহ নবী মানুষকে দিয়েছিলেন ক্বাবলা আন ইয়াতিয়াহুম খাবারুহুম, তাদের কাছে সংবাদ আসার আগেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সংবাদ জানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তা এবং আল্লাহ নবী এই হাদিসটিও বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে 4262 নম্বর হাদিসে। তো এই হাদিস থেকেও যেটা প্রমাণ, যে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সংবাদ দিয়েছিলেন। তো এইরকম করে এই জন্য কেউ যদি মৃত্যু সংবাদও দেওয়া যায়, কিন্তু তার জন্য তারাহম আলাইহি, অর্থাৎ তার উপর জন্য দোয়া করা, তার মাগফিরাত কামনা করা, এবং এই জন্য যদি জানাজার নামাজ তার পড়ার জন্য যদি বলে, এটা হলো বৈধ স্রোত। কিন্তু অবৈধ স্রোত কোনটা? এই যে হায় হুতাশ করে, ওরে বাবারে মারে, এ কী ছিল, অমুক ছিল, এরকম করে করা এবং হাই হুতাশ করা, একে ফলাও করে মাইকিং করে প্রচার করে বেরা, এইটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইজা মৃত্যু ফালা তুযিনু বি, যে আমি যদি মারা যাই তাহলে আমার মৃত্যুর সংবাদ এরকম করে প্রচার করিও না, কারণ ইন্নী আখাফু আন ইয়াকুনা না'য়ান, আমি ভয় করতেছি যে এটা হতে পারে যে একটা ওই বিলাপ করার মতো হয়ে যাবে। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিন না'ই, কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি নিষেধ করেছেন এরকম করে ফলাও করে মৃত্যু সংবাদ প্রচার করা। ইবনে হাজার, হ্যাঁ, আসকালানি এই হাদিসটিকে হাসান বলেছেন, শেখ আলবানি এই হাদিসটিকে হাসান বলেছেন, তিরমিজিতে 986 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। আশা করি বোঝা গেল ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।